عنه قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم طالب بآيات الله لا يفطر من صوم ولا صدقة حتى يلقي المجاهد إلى أهله. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহর রাস্তায় ভ্রমণকারী মুজাহিদের দৃষ্টান্ত সেই ব্যক্তির ন্যায় যে রোজা রাখে, রাতভর নামাজে কোরআন তিলাওয়াত করে এবং ততক্ষণ পর্যন্ত অবনত রোজা এবং সাদকা করিতে থাকে যতক্ষণ না আল্লাহর রাস্তায় ভ্রমণকারী মুজাহিদ ফিরিয়া আসে। অর্থাৎ মুজাহিদ এই ইবাদতকারী সমপরিমাণ সওয়াব লাভ। আল্লাহ রাস্তায় যাও, ঘরে বসে আমল করে দাও, নামাজের নিয়ত করে নাও, কতক্ষণ তারা ফিরে না আসলে সালাম ফিরবে না, ততক্ষণ সম্ভব। তাহলে রোজার নিয়ত করে নাও, কতক্ষণ 13-14 ঘন্টা, না এই 3 দিনের জমা যাচ্ছে 72 ঘন্টা পরে তারা ফিরবে। এই 72 ঘন্টা হাত্তা ইয়ারজিল মুজাহিদ ইলা আহলিহি, এরা ঘরে না ফিরে আসা পর্যন্ত রোজার ইফতার করবে না। চলে যাচ্ছে 72 ঘন্টা পরে ফিরবে না, ফেরা পর্যন্ত তোমরা এই মালকারি করতে থাকো। আল্লাহ নবী এটা সম্ভব নয়, এত লম্বা নামাজ, এত লম্বা রোজা আর এত মাল সদকা করবো। তো আল্লাহ নবী বললেন, যেমন এটা সম্ভব নয় ঘরে বসে বসে স্বপ্ন দেখা, এটা সম্ভব হবে না যে আল্লাহ রাস্তায় যাওয়ার মতো সওয়াব পেয়ে যাবো। এই হাদিসে আল্লাহ নবী বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القانت بآيات الله لا يفطر من صوم ولا صدقة حتى يرجع المجاهد إلى أهله. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহর রাস্তার গমনকারী মুজাহিদের দৃষ্টান্ত সেই ব্যক্তির ন্যায় যে রোজা রাখে, রাতভর নামাজে কোরআন পাক তেলাওয়াত করে এবং ততক্ষণ পর্যন্ত অবনত রোজা ও সাদকা করিতে থাকে যতক্ষণ না আল্লাহর রাস্তার গমনকারী মুজাহিদ ফিরিয়া আসে। অর্থাৎ মুজাহিদ এই ইবাদতকারী সমপরিমাণ সওয়াব লাভ করে। আল্লাহর রাস্তায় যাবো সবাই, এই কোনটা আরো খালি রাখো, এদিকে লোক আসতে পারবে, লোক ভুল করে আসছে। এই পরের হাদিসটা শুনে আর বন্ধ করে দিও, দোয়া হয়ে যাও। এই একটা হাদিস শুনেন, এই হাদিসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদাস্তানফারতুম ফানফিরু, ছোট হাদিস। কি বলেন? عن ابن عباس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إذا استنفرتم فانفروا. এই হাদিসটা শোনার পরে আল্লাহ নবী বললেন সাহাবাদের, যে যখন তোমাদেরকে বলা হয় বার হও তো বার হয়ে যেও। إذا استنفرتم فانفروا, जब तुमसे कहा जाए निकलो तो निकल जाया करो। যখন তোমাদের বলা হবে বার হও তো বার হয়ে যেও। এই হাদিসের কারণে যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বার হওয়ার জন্য বলা হয় তখন বাহির হয়ে যায়। আল্লাহর রাস্তায় বার হওয়ার কথা বলে বার হবো সবাই? আরে বার হবো ইনশাআল্লাহ। দেখি কে কে বার হয়, কারা কারা বার হয়েছে দেখি একবার হাত তুলে। আর এখন যে সমস্ত মানুষরা হাত তুলতে পারছেন না, এরা বার হবে না। এরা মনে করছে এক্ষুনি বার হয়ে যেতে হবে। কত বার হতে পারে, বার হবো তো। কে কে বলছে বার হবো বছর? আজকের কোনো কারণে বার হতে, আজকের কোনো একটা বিশেষ কারণে বার হতে, কিন্তু
এরপরে যখন তাকাদা আসবে আমরা বার হবো, এই ইস্তেমা থেকে বার হতে পারি। এরপরে তো আমাদের সামনে আগলা ইস্তেমা আছে, আর আগলা ইস্তেমা আছে কবে? 6 তারিখে। তো জানুয়ারি মাসের 26-27 ওই সময় আল্লাহ রাস্তা বার, ওটা তো পারা যাবে। ওটা কে বলছে যাও নেই, নেই। বাহ, আমি শুনেছি যে পুরো মাজমা এরকম বিয়ে করেছে। আমি শুনেছি পুরো মাজমা এরকম বিয়ে করেছে। বড় মুবারক। এখন আমরা দোয়ার উদ্দেশ্যে জমা হয়েছে, আর আল্লাহ রাস্তায় জানেওয়ালাদেরকে দেখব। আল্লাহ রাস্তায় জানেওয়ালাদেরকে দেখব। কথা বলছেন না? এর আগে শুনলেন আল্লাহ রাস্তার এক সকাল কিংবা এক বিকালে, হাদিসটা দিয়ে শুরু হলো। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। আল্লাহ রাস্তার এক সকাল কিংবা এক বিকাল, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। এই জন্য আল্লাহ রাস্তা 12 বার জজবা পরিবারওয়ালার মধ্যে থাকা দরকার। কথা বলছেন না? আচ্ছা, আপনারা মিলে মিলে বলুন, লোক জায়গা পাচ্ছে, বলছেন লোক জায়গা পাচ্ছে না, লোক মিলে মিলে বলুন। আমি আগেই বলেছিলাম ওই দিকটা একটু একটু নিজের সামনে খালি জায়গাগুলো বলুন, আর প্রথম থেকে সেই কোনটাকে একটু কাটিং করুন না, খালি চেয়ারে ঢুকে দিয়ে শোনা না। কত লোক হয়ে গেল? আচ্ছা, আপনারা যদি এত কথা বলেন, মিলে বসার জন্য কথা বলা শিখুন। এই কথা জবাব দেন। আমরা যে একটু মিলিয়ে বসবো তার জন্য কথা বলতে হয়। তার সামনে খালি জায়গা থেকে একটু আগে করে যাবে। আর একটা দুনিয়াতে কথা শুনুন, কোনো ইমান ওয়ালার জন্য আমি যে জায়গায় বসেছিলাম, সবাই শুনে, আমি যে জায়গায় বসেছিলাম সেই জায়গা থেকে একজন ইমানওয়ালার খাতিরে একটু সরে বসেছি। এই আমলটা এত দামি, এই আমলকে কেন্দ্র করে আল্লাহ গুনাহ মাফ করে দেন। ইমানওয়ালার সম্মানে একটু সরে বসেছি, এতটুকু বলেছি। আমলটা এত ছোট, আমি ছোট আমল না, কিন্তু এই আমলটা এত দামি, গুনাহ মাফ হয়। এতে কি হয়? গুনাহ মাফ হয়। এই ইমানওয়ালার খাতিরে আমি একটু সরে বসেছি, আমার ভাইটাকে জায়গা করে দিই। এই আমলে গুনাহ মাফ। আমরা মনে করি গুনাহ থাকলে পাবে, আরে গুনাহ আমাদের আছে বলে মনে হয়, আরে গুনাহ আছে বলে মনে হয়, গুনাহ থাকলে তাহলে সেটা মাফ করার চেষ্টা করব। আজকে এখানে জমা হয়েছি তওবার মজলিস, দোয়ার মজলিস। দোয়া যাতে পুরো কবুল হয় তার জন্য এখানে জমা হয়েছে। এই কথাটা বলে দেবো, কার দোয়া কবুল হয় আর কারটা হয় না। আরে বলো, এই কথাটা বলে আমরা যারা এখানে জমা হয়েছি দোয়ার জন্য, যে কথা মনে করবে যে আমার দোয়াটা কবুল হয় না, আমি বহুত বড় পাপী, আমারটা মনে হয় আল্লাহ তাআলা শুনবে, তো তার দোয়া কবুল। আর যে কথা মনে করবে আমি যতই অপরাধী ও পাপী হই, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে মাফ করবে। আর আমি যেটা চাইবো অবশ্যই পাবো, আমার দোয়া কবুল হবে, তো তারটা কবুল হবে। তারপরে যে কথা মনে করবে আমারটা কবুল হবে, তারটা হবে। আর যে কথা মনে করবে আমারটা হবে না, তারটা হবে। তাহলে কি মনোভাব নিয়ে দোয়া করা দরকার? তাহলে কি মনোভাব নিয়ে? অবশ্যই অবশ্যই बता मांगो उसी से जो दे खुशी से और ना कहे किसी से। কাছে চাইতে বলা হয়েছে उसे कहना जो दे खुशी से और ना कहे किसी से। আমি কাউকে কিছু দিলে লোককে বলে বেড়াবো, লোককে বলে বেড়াবো, আল্লাহ তাআলা দিয়ে কাউকে বলে বেড়াবে। আমি দিলে আমার মনের উপর চাপ পড়বে, আমার কাছে চাইলে রাখবে। আরে বাপের কাছে ছেলেও যদি বারবার চায় না,
যখনই চায় এটা ছেলে না, এটা ছেলে। আর শ্বশুরের কাছে যখনই চায় এটা হলো দাবি। বাপের কাছে চাওয়ার নাম না, আর শ্বশুরের কাছে চাওয়ার নাম। বাপের কাছে চাইলেও ভাগে দুটো ছেলের মধ্যে দুজনে খালি খালি কোনো সময় কোনো কোনো আপনাকে চিন্তা চায় এটা চায় তার কাছে চাইলে খুশি হয়, আর না চাইলে রাগ করে। আমার কাছে চাইলে কি হয়? খুশি হয়, আর না চাইলে রাগ করে। আল্লাহর কাছে চাইলে কি হয়? ঠিক আছে, জ্ঞান আছে, বলে দেবো। আল্লাহর কাছে চাইলে কি হয় বলুন? মোটা মোটা কথা বলছি যাতে মনে থাকে। আল্লাহর কাছে চাইলে কি হয়? খুশি হয়। আর লোকের কাছে চাইলে রাগ করে। আল্লাহর কাছে না চাইলে রাগ করে, আর লোকের কাছে না চাইলে খুশি হয়। হাদিস আছে, মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি। কি বলা আছে? মান লাম ইয়াসআলিল্লাহ ফায়াগদাব আলাইহি। যে আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপরে রেগে ফায়ার হয়ে যায়। প্রচন্ড রেগে গেছে, তখন বলে না যে আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপরে রেগে ফায়ার হয়ে যাবে। আমার কাছে চাচ্ছিস না, আমরা আল্লাহর কাছে সবাই চাইবো চাইবো, তার কাছে চাওয়ার নাম হলো দোয়া, আর এটা হলো ইবাদত। হাদিস আছে, দোয়া মুখুল ইবাদত। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আর দোয়াটা ইবাদতের মগজ। আল্লাহর কাছে চাওয়ার নাম দোয়া, আর মানুষের কাছে চাওয়ার নাম হলো সওয়াল। এটা হারাম বলা হয়েছে। আল্লাহর কাছে চাইলে নেকি পাওয়া যায়। আল্লাহর কাছে চাইলে কি হবে? ইবাদতে তো নেকি আছে। তার কাছে চাওয়ার নাম হলো ইবাদত, আর মানুষের কাছে চাওয়ার নাম হলো সওয়াব। এটা হারাম বলা হয়েছে। আমরা মানুষের কাছে চাইতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি না। আল্লাহ তাআলা দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে নিতে গেলে আল্লাহ তাআলাকে খুশ করে নিতে হবে। যে জিনিসটা তার কাছে নেই, সেই জিনিসটা আল্লাহকে দিলে আল্লাহ তাআলা বড় খুশি হয়। কথাটা বুঝতে পারছেন? আরে যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে নেই, সেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে দিলে আল্লাহ খুশি হয়। আল্লাহর খাজানায় কি নেই? আরে কি নেই? সব আছে। যেটা নেই সেটা দিতে হবে। কোনটা নেই বলেন? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া নেই। আল্লাহ তাআলা কার কাছে ক্ষমা চাইবে? মানুষ যখন তার কাছে ক্ষমা চায়, আমাকে ক্ষমা করে দাও, খুশি, এটা তিনি কারো কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলার কাছে ছোট হওয়া নেই, আহাজারি নেই, কাকুতি মিনতি নেই। মানুষ যখন ছোট হয়, আহাজারি করে, রোনাজারি করে, কাকুতি মিনতি করে, তো আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। কথা বুঝছেন না? এ হলো আল্লাহ তাআলাকে খুশ করার রাস্তা। আমাদের এক বুজুর্গ এক মৌকা বলেছে, দুনিয়া में जितना आसान है अल्लाह को मनवाना, যত সহজ আছে আল্লাহকে রাজি করা, এইরকম সহজ কাজ আর কিছু নেই। যেটা একদম আসান, যেটা একদম সহজ, সেটাকে ছেড়ে দিয়েছে। বহুত আসান, বহুত সহজ আল্লাহকে রাজি।
একবার যদি বাংলা বলে দেয় আল্লাহ আমি গুনাহ করেছি তুমি মাফ করে দাও, আমার নবীর মুখের কথা। আর তাই বুঝলাম কামাল লা যামবা লা। মানুষ যখন গুনাহ করে তওবা করে, অপরাধ করে, অপরাধী সাব্যস্ত করে, সে অন্যায় স্বীকার করে আমি অপরাধ করেছি, আমি অপরাধী বলবো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার অপরাধকে ক্ষমা করা হোক। তো দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন कमल ला ज़म्बला, जैसे कि उसने गुनाह किया ही नहीं। যেমন সে মানুষটা গুনাহই করেনি, তার কোনো দোষ নেই, তার কোনো অন্যায় নেই, সে অপরাধী নয়। এটা হলো হাদিস। আত-তাইবু কামাল লা যামবালা। যে মানুষ যখন অন্যায় করে, গুনাহ করে, তওবা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামাল লা যামবালা, जैसे कि उसने गुनाह किया ही नहीं। যেমন সে অন্যায় কাজ করেনি। এই জন্য আল্লাহর কাছে চাইবো সবাই। আল্লাহ হলেন এমন ইনসান লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। তার অফিসে কোনোদিন মানে তালা লাগে না, তার কোনোদিন তন্দ্রা আসে না। ঘুমিয়ে যাওয়া তো দূরের কথা, আমার ঘুম বসে বসে তন্দ্রা এসে যায়। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। সে অফিসে কোনোদিন তালা লাগে না। যখনই বান্দা বলে আল্লাহ, আল্লাহ বলে লব্বাইক ঢুকাবো ইয়া আল্লাহ, লব্বাইক বল আমার বান্দা আমি আছি, কি চাস? ইয়া আল্লাহ, আল্লাহ বলে বল আমার বান্দা তুই কি চাস? মাকে একটা ছেলে দিবে, ও মা, বলে কি বাবা? বলে ও মা, কি বাবা? ও মা, কি বাবা? ও মা, কি বাবা? এই মামা মামা তো কি দরকার বলে না? একবার, দুবার, চারবার, পাঁচবার মারে গেছে। ও মা, কি বাবা? ও মা, কি বাবা? ও মা, কি বাবা? আরে খালি মামা মামা করতে কিছু হয়েছে বলে না, মারে গেছে। বলে রেখে যাবে না? আল্লাহকে একবার আল্লাহ বললাম ভাই, ইয়া আল্লাহ ভাই, ইয়া আল্লাহ ভাই, ইয়া আল্লাহ। একবার, দুবার, 10 বার, 20 বার, লক্ষবার, শতবার, কোটিবার, যতবার ডাকবেন প্রত্যেকবার আল্লাহ তাআলা বলবেন লব্বাইকে আবদি, লব্বাইকে আবদি, হে আমার বান্দা আমি উপস্থিত, হে আমার বান্দা আমি উপস্থিত, বল তোর কি প্রয়োজন, হে আমার বান্দা আমি উপস্থিত, বল তোর কি দরকার, বল তুই কি চাস, বল তুই কি দিলে খুশি হবি, বারবার বলবো। কখনো তার অফিসে তালা লাগে না, সেই আল্লাহকে ভুলে গিয়েছে, সেই আল্লাহকে ভুলে গিয়েছি, এর কোনো অন্যায় কিছু নেই। সে আল্লাহর কথা শোনাচ্ছি, তার অফিসে তালা লাগে না, মনে মনে তো ভাবছেন সেই আল্লাহকে ভুলে আছে, ভুলে কি অন্যদিকে দেখা হচ্ছে, সেই আল্লাহকে ভুলে আছে। এত বড় মেহেরবান, একজন অপরাধী এসেছে, বড় বড় অন্যায় কাজ করে, ভুল কাজ করে, নবীর কাছে গিয়েছে, এখন কেন এসেছ? আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি, আল্লাহ কি সেটা মাফ করে দেবেন? কি কাজ করেছে এখন? আল্লাহ তো বহুত বড় মেহেরবান, আল্লাহ তো বহুত বড় ক্ষমাশীল। ছেলে চলে গেল, করার জন্য খবর তো নিজে তাকে তুলেছে, এই সুযোগ আর ছাড়বো না, খবর থেকে তাকে তুলে অন্যায় কাজ করে ফেলেছে। আল্লাহ আমার এই অপরাধকে ক্ষমা করবেন। এত বড় অন্যায় কাজ করেছে, তার সঙ্গে অন্যায় কাজ, তোমরা এখান থেকে
এত বড় অন্যায় করে আমার ক্ষমার আশা। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। শুনছেন শুনছেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। হে জিবরিল, আমি এইরকম পাপীকে ক্ষমা করার জন্য তৈরি আছি, তুমি তাকে তাড়িয়ে দিলে। হুজুরকে কাছে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা হুকুম পাঠালেন জিবরিলকে, যাও গিয়ে বলো যে আল্লাহ তাআলা এরকম পাপীকে ক্ষমা করার জন্য তৈরি, তুমি তাকে তাড়িয়ে দিলে। আল্লাহ তাআলা এত বড় শুধু বাহানা তালাশ করে দিয়েছে। আমি এলাকায় গেছি কাজ করতে, সারা জীবন পুরো অন্যায় করেই বসে আছে, বাকির কোনো রাস্তা আসার কোনো আলো দেখতে পাচ্ছি। কোরআনের একটা ওয়াকিয়া শোনালাম, কোরআনের একটা তাফসীর। আস্তে আস্তে আমি ব্যাপারে চলি। ওয়াইসি ছিল, তাহলে আমি এলাম, হুজুর বললেন যাও। হ্যাঁ, লম্বা ওয়াকিয়া, কয়েকজনের কারণে আমি এলাম চিন্তার মধ্যে পারছি। সেই ওয়াইসি একদিন কলমা পড়ে গিয়েছে, লম্বা ওয়াকিয়া। কেন লোক পাঠিয়েছে যে আমি চুরি, শারাব, জিনার, হেন কোনো অপরাধ নেই, ছোট কথা বলে দিই, যেটা আমি করি। এখন আমি চাই তওবা কিল্লা করে আবার ভালো হয়ে যায়, ইসলাম ধর্মের মধ্যে দিই, মুসলমান হয়ে যায়, কলমা পড়ে মুসলমান হয়ে যায়, এটা আমি চাই। কিন্তু আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? ভাই কার কোরআন নাযিল হয়, লাস্টে জানিয়ে দেওয়া হয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই কোরআনের আয়াত নিয়ে জিবরিল আলাইহিস সালাম ইল্লা মান তাবা ওয়া আমানা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বশিরকে জানিয়ে দেওয়া হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইবাদুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। যত গুনাহ ছিল গুনাহগুলো নেকি দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, তিনি অতীব দয়ালু এবং বড়। তো তাকে কেন ক্ষমা করা হলো? বয়সী বলেন আমাকে মুসলমান করে দাও, কলমা পড়ি আমি ইসলাম। লম্বা রিওয়ায়াত এই আয়াতের তাফসীর শুনিয়ে দিয়েছে। রিওয়ায়াতের মধ্যে আছে জিবরিল মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই আয়াতটি শুধু ওয়াইসিকে ওয়াসির জন্য ছিল। আল্লাহর তরফ থেকে ওহী এবং জানিয়ে দেওয়া হলো নবীকে জিবরিলকে পাঠিয়ে যে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা আপনার হর উম্মতের জন্য এই এলান कि फौलाइका युबद्दिलुल्लाह सय्यातिहिम हासानात ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। कि আল্লাহ তাআলা তাদেরও সাইয়্যাতকে গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। ওয়াসি ইসলাম আল্লাহ শুধু বাহানা তালাশ করে কতবার মিলাদ মাহফিল ছিল, যার সারাবে রাস্তা দিয়ে আসছিল, আস্তে 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 একটা কাগজ দেখেছে, সেই কাগজে আল্লাহ লেখা ছিল, দুটাকা নিয়ে যাচ্ছিল, সেদিন তওবা, সেই দুটাকা দিয়ে সেদিন তওবা করে আতর কিনে নিয়ে আতর আল্লাহর কাছ থেকে আতর নিয়ে আল্লাহর নামে আতর লাগিয়ে তাকে তুলে রেখেছিল। রাত্রে স্বপ্নে জানিয়ে দেওয়া হয়েছে এইরকম আমার কাছে পাপিষ্ঠ ছিলিস, আমার নামের হেফাজত করার জন্য আমি তোর হেফাজত করলাম, তোর গুনাহ মাফ করে দিলাম। একটা মারলুক ছিল, পাঁচড়াওয়ালা কুকুর, গা ঘাগাউনি করে মুছে দিয়েছে। সেই ওই মানে পাগল কুকুরটা দেখে আমি আমালা কুকুরটা দেখে তার সেবা করেছি। রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা এই আমলকে কেন্দ্র করে তাকে maaf করে দিয়েছেন।
কতবার মিলাদ মাহফিল শুনেছেন রাত ও রাত। এক বাজারি মেয়ে ছেলে একটা পুকুরকে পানি পান করিয়েছিল, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আর আগেরটা শুনুন, একজন তাহাজ্জুদ গুজার মেয়ে ছেলে একটা বিড়াল পুষে রেখেছিল, তাকে কষ্ট দিয়েছে, তার জন্য সে জাহান্নামে পড়েছে। এই জন্য হাদিসের মধ্যে আছেন আল খালকু আয়াতুল্লাহ, সমস্ত মাখলুক হলো আল্লাহর আয়াত। মাখলুকের সঙ্গে আদনা মাখলুক এইরকম একটা লোক, মানে নির্দিষ্ট মাখলুকের সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাত পেয়ে গেল। ওর ইনসান স্রষ্টা সৃষ্টির শ্রেষ্ঠ যাকে করেছে, ইনসান আশরাফুল মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক, স্রষ্টা সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। এর সঙ্গে যদি ভালো ইহসান করা যায়, ভালো ব্যবহার করা যায়, আল্লাহ তাআলা একে কি দেবেন? আসল তৌহিদের কাজটা কি আমরা জানিও না, কোনোদিন জানার চেষ্টাও করিনি। একজন মানুষের ঘরে দুটো খোলা পড়ে গেছে, লাগিয়ে দিয়েছে। একজন মানুষ ওষুধ কিনতে পারছে না, আপনি পয়সা দিয়ে ওষুধ কিনে দিয়েছেন, উপকার হলো কিনা? একটা কাপড় নেই, আপনি একটা ছিলেন, কাপড় বসে কিনে খবর একটা 10 টাকা দেখি পাওয়া যাবে কিনা, এটা টাকা খোলা পড়ে গেছে, আবার কিছুদিন পরে লাগবে, মাছ খারাপ হয়ে গেছে, আবার কিছুদিন পরে প্রয়োজন দেখা দেবে। ওষুধ কিনে দিয়েছেন, আবার কিছুদিন পরে প্রয়োজন দেখা দেবে। আপনি একটা শীতের বস্ত্র কিনে দিয়েছেন, আবার কিছুদিন পরে প্রয়োজন দেখা দেবে। কিন্তু একজন মানুষ আল্লাহকে ভুলে সে জীবনযাপন চলছে, আপনি তাকে সেই রাস্তা দেখিয়ে দিয়েছেন, এটা বহুত বড় প্রয়োজন মিটিয়েছেন, আপনি তাকে উদ্ধার করেছেন। এর জন্য আল্লাহ তাআলা কি দিবেন? এর বয়ান করেছেন কোরআনে, ওয়াসাকিনা তাইয়্যিবা ফি জান্নাতিন যালিকাল ফাওজুল আযীম। এর জন্য আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা তৈরি করেছেন, সোনা দিয়ে, মতি দিয়ে, হীরা দিয়ে, মাসকান ওয়ালা বাসস্থান, মানে তার জন্য টাকার ঠিকানা তৈরি করে রেখেছেন জান্নাত। বহুত বড় নিয়ামত দোস্ত। এই জন্য দোস্ত বায়ান করতে চলে, আমি তো শুধু বলছিলাম দোয়ার ফজিলত শোনাবো, তো সেই দোয়ার জন্য এসেছি। তো ফাসাইলুল ইলম দোয়া আল্লাহর কাছে খুব চায়। কেন কথাটা বলি, কেন কথাটা মনে করিয়ে দিই, কার দোয়া কবুল হবে, কারটা হবে না সেটা মনে আছে? যে কথা মনে করবে আমারটা কবুল হবে না, তারটা হবে না। আর যে কথা মনে করবে আমারটাই অবশ্যই কবুল হবে, তারটা অবশ্যই কবুল হবে। খালি এই মনোভাব নিয়ে দোয়া করবো, করবো যে। আর একটা কথা বলেছি, যে জিনিসটা সেই জিনিসটা তাকে দিয়ে তার থেকে নিতে হবে, সেটা দিলে তিনি খুশি হন। কলকাতায় একটা মেয়ের বেঁধে, আর বেঁধে যাওয়ার সময় কিছু মধু শাক নিয়ে গিয়ে বেঁধে খুশি হয়ে যাবে, তাই না? সন্তোষ করে একটা মেয়ের বেঁধে আসার সময় কাটা কাপড়ে দিয়ে খুশি হবে। খালি মেয়ে দিয়েছে, ছোট ছোট কাপড়ের পিস নিয়ে গেল, তারা খুশি হবে, খুশি হবে না? এটা তাদের কাছে টানা টানি, বুঝতে পারছেন না? এটা তাদের কাছে টানা টানি, এই জন্য এই জিনিসে অত খুশি। মধু শাক পেয়ে সেগুলো খুব খুশি, এদের কাছে মধু শাক মধু শাক নিয়ে গেল বিয়ে পেয়ে গিয়েছেন, মধু শাক নিয়ে 250 ভর্তি হয়ে আছে এই দিয়ে বলবে না? তো আল্লাহর কাছে যে জিনিস নেই সেই জিনিস আল্লাহ খুশি হয়। আল্লাহর কাছে কি নেই, একটু এগিয়ে যেটা নেই সেটা সেটা বলে দিয়েছে। আল্লাহর কাছে হওয়া নেই, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নেই, আল্লাহর কাছে चले जाओ, बैग उठ के चले जाओ, जाओ। अल्लाह का काছে অন্যায় সেটা আল্লাহ বলে কারো কাছে বান্দা যখন বলি আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ খুশি হয়। যে জিনিস তার কাছে নেই সেই জিনিস দিয়ে তাকে পিছনে সরে এসো, তোমার সেই জিনিস হ্যাঁ মাগো সিসে
जो दे आता है, खुशी मुझे मजा आ जाता से है। ना कहे किसी से बारे में তার কাছে চাই বলে বাইরে দাঁড়িয়ে রয়েছে আর আমরা নিজে সামনে জায়গা খালি রেখেছি এর আগে ফজিলত করেছে ইমান আলা যদি শুনে বসবো গুনাহ মাফ হয়ে যাবে গুনাহ আছে মাফ করা আপনারা গুনাহ যদি মনে করেন যে আপনারা ফাঁকা পেয়েছেন সেটা বলেন গুনাহ মাফ হয়ে যাবে ওই আমি মাফ করা তো এসেছে ঠিক আছে, যাবে। যার সামনে ফাঁকা জায়গা আছে বলুন গুনাহ মাফ হয়ে যাবে বাহ মাশাআল্লাহ এই তো গুনাহ মাফ হওয়ার রাস্তা এই তো গুনাহ মাফ করানোর রাস্তা হ্যালো হ্যালো আচ্ছা আমি বলেছি শরীর আসার জন্য নিজের আসার জন্য কথা বলা জরুরি মনে মনে দরুদ শুনে করতে বলছি সরে বসে মনে মনে দরুদ শুনে করতে বলছি বিলে বসে এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন যতটুকু গুঞ্জাইশ আছে ভিতরে ঢোকানো। আচ্ছা দাঁড়িয়ে থাকা যাবে না প্রয়োজন হলে ওখানে মানে কিছু পাত্রীর ব্যবস্থা করতে হবে দাঁড়িয়ে মেলা দেখে দাঁড়িয়ে কি হবে মেলা আমরা কোনো মেলা এসেছি দোয়ার মজুরি এসেছি দোয়ার মজুরি দোয়ার মজুরি চাইতে হবে আদবের রেয়াজ করতে হবে আদবের রেয়াজ করে চলতে হবে এত বড় আয়োজন করা হয়েছে যারা কাটাকাটি করেছে তারা কত সওয়াব পাবে আমি শুরু করেছিলাম যারা গাড়ি বুঝছে গেটগুলো বুঝছে নজওয়ান ছেলেরা এতগুলো কাটাকাটি করেছে কত ডিসগুলো ধোয়াধুয়ি করেছে কত দস্তারখান পরিষ্কার করেছে এগুলো গুনাহ মাফের সব আসছে গুনাহ মাফ ধুয়ে গেল কত বাবর এই ইস্তেমার কামিয়াবির জন্য দোয়া করেছে এই ইস্তেমা থেকে যত খায়ের উজুদে আসবে সেই মাবরগুলো ঘরে শুয়ে শুয়ে সওয়াব পেয়ে যাবে আমার বুড়ি দাদি আছে আমার আব্বা অসুস্থ হয়ে পড়ে আছে তারা ঘরে বসে বসে দোয়া করেছে যে আমাদের ইস্তেমা হবে 11 তারিখে ইস্তেমা কামিয়াব হোক ইস্তেমা থেকে যত জামাত বার হয়ে যাবে আমার তারা ঘরে বসে বসে কথা বলছেন না এটা একটা গুনাহ মাফ করার রাস্তা আল্লাহ শুধু বাহানা তালাশ করে আল্লাহ শুধু বাহানা তালাশ করে কোনো বাহানায় তিনি পার করে দেন বাহানায় তিনি পার করে দেবেন আর আল্লাহকে কথা বলি আল্লাহ কোনো বাহানায় তুমি পার করে দেন আল্লাহ যদি হিসাব নিয়ে দেন তাহলে আমাদের চলা মুশকিল হয়ে যাবে কথা বলছেন না হিসাব নিলে কিন্তু চলা মুশকিল এই জন্য একটা দোয়া আছে যে আল্লাহ এই হিসাব তুমি জান্নাত দিয়ে দাও কথা বলছেন যখন হিসাব নেওয়া হবে না তখন এখন আমি কথা বলছি আমার হাত পা আপনারা দেখছেন সেদিন হাসরের ময়দানে আমার জবান কথা বলবে না তোমার শুনছেন জবান কথা বলবে না হাত পা গুলো কথা বলবে জবানে তালা বাঁধা থাকে একদম মানাসিবু আলা আফওয়াহিহিম হাত পা গুলো কথা বলবে কতবারই গুনাহ মাগুলো সাক্ষী দেবে অতএব হাত জুড়ে বলবে না সেদিন আমি কথা বলবো না এর কথা বলবে এর আমার বিরুদ্ধে সাক্ষী দেবে অস্বীকার করার কোনো গুঞ্জাইশ নেই কোনো রাস্তা নেই আর দুনিয়ার কোন কোনে খেলা হচ্ছে কোথায় কি হচ্ছে আপনি ঘরের ভিতরে বসে বসে সেই দৃশ্য দেখে নিচ্ছেন দেখছেন না বানানে বলা আজকে সায়েন্স ওয়ালারা তারা যদি এগুলো করে আপনাকে দেখিয়ে দেয় তো তাদের দিমাগ যিনি দিয়েছেন সেই আল্লাহর উপরে কাদির নয় যে আমরা কি করছি সেদিন ভিডিও ক্যাসেট চালু করা হবে এগুলো করতে গিয়ে এর যোগ্যতা থেকে এগুলো কোনদিন চিন্তা করেছি বানানে ওয়ালা আপনি ভুলে আছেন হ্যাঁ বস বসতে বস না আপনি ক্যামেরার আওতা আছেন বুঝে সুঝে চলবেন হ্যাঁ আল্লাহ তো এটা করে রেখেছে
عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد ডান দিকে পুলিশ রয়েছে ভিডিও ক্যামেরা হচ্ছে এটা আগে বলে দিয়েছে আমার 45 আগে আজকে পুরো অফিসে ঢুকে পুরো জায়গাটা ক্যামেরার আমরা পড়েছি বলে সন্তান আল্লাহ তাআলা বলে দিয়েছে ভিডিও ক্যামেরা চালু করা আছে মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ খেয়াল এসছে অনেকের খারাপ খেয়াল অনেকের ভালো খেয়াল খেয়াল আছে মানুষের সেটা জায়গায় জমা করলে একটা জায়গায় এখন কাজে কেমন বিপদ বানিয়ে আল্লাহ তাআলা আমাকে চ্যালেঞ্জ করে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক হে নেমক হারাম ইনসান কি হতে এই করিম জাত থেকে তোরা মুখ ঘুরিয়ে নিয়েছিস وما أيحسب الإنسان أن نجمع عظاما بلى قادرين على أن نسوي بنانا شيء الله قسم به يعني قسم به وجه قيامته তোমরা দুজন করে আছো أيحسب الإنسان أن نجمع عظاما তোমরা মনে করছো যে মরে গেল ভুলিয়ে গেল ইনসান হারাবি আমার কি করতে হবে এদিকে রাস্তায় যেতে যে সমস্ত ভাইরা জায়গা পাচ্ছেন না মসজিদের একতলায় জায়গা খালি আছে চলে যান মসজিদের উপরে চলে যান মসজিদের ভিতরে দাঁড়িয়ে প্রশ্ন করবেন কেন দাঁড়িয়ে প্রশ্ন করা দরকার ওই পাজাটা ওদের তুলে দাও আজকের জন্য দরকার ছিল আজকের জন্য দরকার মসজিদের উপরে নিচে জায়গা খালি আছে আপনার ওটা করে যে সমস্ত বাইরে জায়গা পাচ্ছেন না এবার উপরে যান প্যান্ডেল আর জায়গা কি কথা ছিল যে বয়ান এসে যাবেন দোয়ার আগেই কথা বলবো বলে বলছিলাম তো সেই আল্লাহর কাছে চাইব তো মানুষ ধোকা করে কেন গুণা করে এটা আল্লাহ কসম খেয়ে বললেন কিয়ামতের দিনের কসম আখিরাতের কসম বানার কসম কসম খেয়ে বলছি তোমরা কথা মনে করেছো আয়াসাবুল ইনসান ওয়াল্লাহ তাআলা যে মরে গেল ভুলিয়ে গেল ইসলাম এই হালাকি আবাদি করে জবাব বালা কাদিরিন আলা মুসাওয়া বানানা আল্লাহ শুরুতে তৈরি করেছে সে আল্লাহ আজ পারবেন না আর আল্লাহ তাআলা আপনাদের আপনার দোকান করতে পারবেন না তারপরে আল্লাহ তাআলা বললেন আমি করব আর সেই সময় তোমরা বলবে ইয়াকুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার আল্লাহ বলবেন কাল্লা লা ওয়ালা ইলা রাব্বিকা ইয়াউমাইদিন মুস্তাকার আল্লাহ আল্লাহ কোথায় গিয়ে আশ্রয় নেব কোথায় গিয়ে খাই নেব কোথায় গিয়ে মাথা লুকাবো মাথা খুলে কোনো জায়গা নেই লুকিয়ে থাকবো আর কোনো জায়গা নেই আইনাল মাফার আল্লাহ কোথায় গিয়ে খাই নেব কোথায় গিয়ে আশ্রয় নেব ভাই লাগবে
তোমার আসমানি দিয়াই থেকে গিয়েছে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার সেদিন মানুষ বলি আল্লাহ রিয়া একটু থেকে গেছে আর কিছু করার নেই আইনাল মাফার এটার কোথায় আসমানি আল্লাহ কাল্লা লা ওয়ালা ইলা রাব্বিকা ইয়াওমাইদিন মুস্তাকার তেমনি সব কিছু আল্লাহ তাআলা আসমানি করা সময় শেষ সময় পার হয়ে গেছে আর পাবে না তখন বলা হয়েছিল দাদারা ভাইরা মালিকরা সোনারা করে নাও কিন্তু বললেন না আগে আপু কি আছে আল্লাহ আর তো কেউ নেই যাদের জন্য সব করলাম তারা তো সব চলে গেল খালি হাতে চলে এসেছে ربنا نؤتي كتاب شبالي فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا ما أغنى عني ماليا هلك عني سلطانيا আমার মাল দৌলত আমার চৌধুরাট আমার অনেক কিছু আমি করেছিলাম কিন্তু খালি হাত আল্লাহ আসলে আমি অসহায় আর কিছু যখন দেওয়ালে পিঠ থেকে যাবে কথা ইউসুফ জুলেখার কিসসা নয় তোতা ময়নার কাহিনী নয় আল্লাহর কালাম তখন বলে ভাই কি মান্না বিমালিয়া হালাকানি সুলতানিয়া আমার মাল দৌলত আমার কাজে এলো না আমার সুলতানাত আমার বাদশাহ কাজে এলো না আল্লাহ বলে এখন করছে ফেরেশতারা বলে চলো খুঁজো فقلوا ثم يقيم سنة ثم في سلسلة مسرعة تكون عزيزة فقلوا আর তাদেরকে 24 করে বাঁধো 70 বার জঞ্জির দিয়ে বাঁধো যাতে এরা নড়তে ছুটতে না পারে একটা সময় ছিল বলা হয়েছিল দোস্ত সেদিন বাকি নিয়ে আসা তো সেই সময় আজকে বাবা মানে হলো যে আখিরাতের দিকে বাড়ানো আল্লাহকে রাজি করা হাতে হাতে এসেছি চলে যাও আমার আপনাদের সঙ্গে জড়িয়ে রাখা হবে আমার পালার জায়গা হলো দুনিয়া করার পরে আমার এই সুযোগ থাকবে না তাকে জ্ঞানী এবং বুদ্ধিমান বলা হবে যে আমার দিয়ে জীবনকে সাজিয়ে দেবে জামাতে যাওয়া শুধু তওবা দিল্লাহ করার জন্য আমার সঙ্গে একজন মানুষ জামাতে ছিল রাত্রে উঠে কাছে আমি তাকে বললাম ভাই সাথে যে আমি যে কত বড় অপরাধী ভুলে বোঝাতে পারি যে রাস্তায় মানুষ নিজের গুণাগুলো স্মরণ করে চোখের পানি আজকেকার চোখের পানির এত দাম এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে যদি কেউ ফেলতে পারে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি মাছের মাথা পরিমাণ পানি জাহান্নামের আগুনের সমুদ্র নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আজকেকার পানির এত দাম আজকেকার জীবন এত দামি যখন সময় শেষ হয়ে যাবে বলার কিছু থাকবে না চোখের পানি শেষ চোখ দিয়ে রক্ত বার হবে বুঝ বার হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই চোখের পানিতে সে সাঁতার কাটতে পারবে এই পরিমাণ চোখের পানিতে আল্লাহর গুসা ঠান্ডা হবে না সেই সময় এই পরিমাণ চোখের পানিতে আল্লাহর গুসা ঠান্ডা হবে না আজকের চোখের পানির এত দাম আর সেই চোখের পানি ফেলার জন্য জমা হয়েছে নিজের জন্য গুণেওয়ালা অনেকে আছে আমার ছেলের শরীর খারাপ আমার জামার শরীর খারাপ আমার মেয়ের শরীর খারাপ আমার আপনজনের শরীর খারাপ মা বাপের জন্য আপনজনের জন্য ছেলে পেলে রাজনীতির জন্য গুণেওয়ালা মানে উম্মতের জন্য গুণেওয়ালা কি আছে উম্মতের জন্য গুণেওয়ালা কি আছে অপরের ব্যথা ব্যথিত চোখের পানি ফেলবে কি আছে এই মেহনত এমন একটা মেহনত
মানুষ রাত্রে উঠে উম্মতের জন্য কাছে যে কাজ ছিল আমার নবী রাত উন্নতি করেছেন। দুনিয়া থেকে যাওয়ার সময় উন্নতি করতে করতে গিয়েছেন। আজ উন্নতি করছেন। আসলে ময়দানে যেখানে নফসি আলম হবে আমার নবী উন্নতি করবেন। সেই উন্নতির জন্য মনে রাখেন। এই এমন একটা মেহনত আজকের এই দিনে টন চোখের পানি আল্লাহ দরবারে যাচ্ছে। এই সন্তোষপুরের একটা ছোটখাটো ইস্তেমা হাজারো এরকম ইস্তেমা ছোটখাটো ইস্তেমা এলাকায় হাজার ছোট কত মানুষ রাত কাছে রাতে এখানে যতগুলো মানুষ ছিল রাতে কেঁদেছে আল্লাহ 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 কত মাহরেরাও কেঁদেছে ইস্তেমা করে বড় বড় যে ইস্তেমাগুলো হয় রাত আমাদের হিসাব করে আর প্রোগ্রাম নেই। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, রাত্রে উঠে ছুটে গরম পানি ফেলো। পেট ভরেছে তার বাচ্চাকে দুধ খাইয়ে দিই। তুই খাওয়া বাচ্চা পরবর্তী করা গাছে ফল খেয়ে ছোটে করে ফলে তার বাচ্চাকে ফল খাইয়ে দিল। বাচ্চা পরবর্তী করে আমার बीवी আমার बच्चा আমার দোকান আমার মাথা दर्द दिल के वास्ते पैदा किया इंसानों को और ना क्या कम थे फरिश्ते इबादत के लिए। ইবাদতের জন্য ফেরেশতারা তো যথেষ্ট ছিল। এখন ফেরেশতাকে কিয়ামত পর্যন্ত তনুতে থাকবে। কিছু ফেরেশতাকে কিয়ামত পর্যন্ত সিজদা থাকবে। কিছু ফেরেশতাকে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। ইনসানের সঙ্গে কথা আছে। এই একটা মেহনত দোষে মেহনতে আমি সকলের চিন্তা জসওয়ারে একটা वाकया শোনাই যদি আমাদের বললি সেটা এক বুজুর্গ ছিলেন ইনসানের নাম ছোট না আপনারা নাম শুনেছেন উনি এক সময় ওনার গিয়েছিলেন ফাদা উসমান আলী রহমাতুল্লাহ উনি ওনার হাতে ব্যাগ দিয়েছেন। ফাদা উসমান আলী রহমাতুল্লাহ আলী একদিন এলান করলেন আজকে আমার পিছনে ফজরের নামাজ যে পড়ে নেমেছে জান্নাত, কিন্তু এই কথাটা যদি কেউ কাউকে বলে দেয় সে জাহান্নাম। কথা বলছেন কে? ফাদা উসমান আলী রহমাতুল্লাহ ফাদা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জি না আজমিরি পীর ফাদা উসমান হারুনি উনি বলেছেন ওনার অনেক মুরিদ ছিল সবাই বসে থাকে। আজকে শেখের আল্লাহ বলি জামাত থেকে বার হয়েছে আমার পিছনে যে নামাজ পড়বি জান্নাত, কিন্তু তার সঙ্গে আরেকটা কথা বলেছি এই কথা যদি কেউ কাউকে বলে দেয় সে জাহান্নাম। সবাই চিন্তা নামাজ পড়বে। ফাদা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ভোরবেলা উঠে পুরো এলাকা গস্ত করে ভাই দাদা মানি না শোনা আপনি করে গস্ত করে লোক ধরে আপনি শেখ নামাজ পড়াচ্ছিলেন ফাদা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি সালাম ছিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পুরো মালমা খচাকাত ভালো আরে কত সুরতে এত লোক দেখা যায় না, এত লোক কোথা থেকে গেল? নিশ্চয়ই রাত ফাঁস হয়েছে, নিশ্চয়ই এরা জেনেছে আজকে দোয়া হবে আর দোয়া আজকে মাফ হবে, এই মাফ করানোর জন্য এসে দিয়েছে। এটা সবাই জানে আজকের এই মর্ম। ফাদা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দেখলেন পুরো মর্মা ভরা রাত ফাঁস হয়ে গিয়েছে। কথা গোপন নেই, কে বলেছিল একে অপরের মুখ না কে? গান্ধীকে প্রথম কাতারে দাঁড়িয়েছিলেন ফাদা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন হুজুর আমি বলেছি। কেন? তুমি আমাদের এলান শুনেছিলে যে আমার পিছনে নামাজ পড়বে জান্নাত? বলে হ্যাঁ। দ্বিতীয় কথাটা শুনেছিলে যদি এই কথা কেউ কাউকে বলে দেয় সে জাহান্নামী? বলে হ্যাঁ। বলে গুরুত্ব দাওনি? কেন? আমি যে নবীর কলমা পড়েছি, যে নবীর উম্মত আমি, সেই নবীর মার খেয়েছেন, ধাক্কা খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, অপদস্থ হয়েছেন। ফিকির ছিল আমি মার খাবো, উম্মতকে মার খেতে দেবো, আমি ধাক্কা খাবো, উম্মতকে ধাক্কা মারা আমি সহ্য করবো না। মা খেয়েও তো বাঁধিয়েছেন, পাথর মারনে ওয়ালাদের উপর ফুল বর্ষেছেন, গালি দেনে ওয়ালাদের দোয়া দিয়েছেন। আমার নবীর ফিকির ছিল আমার প্রত্যেকটা উম্মত ভিতরে জান্নাতে চলে যাবে। আমি আমার নবীর একটা উম্মত, আমি যদি জান্নাতে যাই আমার নবীর একটা উম্মত গেল, আমি ফিকির করলাম আমি যদি জান্নাতে যাই, জান্নাতে চলে যাই তো আমি একা জান্নাতে গিয়ে সুখ পাবো।
সবজি হলো আর আমার নবী খুশি হলো। এই জন্য আমি বলেছি একা জাহান্নামে যাওয়া যাবে, নবীর হাজারো উম্মত জান্নাতে চলে যাবে। হযরত উসমান খাতুন রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন নবীর কথা, এর কথা, নবীর ফিকির, এর ফিকির, নবীর কোরআন, এর কোরআন আগে বেড়েছে। নিজের মাথা থেকে পাগড়ি নিয়ে হযরত মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাথা দিয়েছে, গলায় জড়িয়ে নিয়ে আলিঙ্গন করে খেলাফত দিয়েছে। ঢাকা থেকে আমির এসছে, 90 লাখ মানুষ শাহাদাত মুসলমান। আর তার নাম নিয়ে পুজো করছে, কিন্তু তার ফিকির কি ছিল জানেন? কিন্তু আমাদের বুজুর্গরা বলেন কোন ওলি আল্লাহদের কিসসা শোনাতে দেব না, একটা টাকা লিখে বলে করে দিলাম। আসল কথা আমাদের আসলাফদের জীবনী এত আজীব দিয়েছে, তাদের আসল ইতিহাস জানি না, আমরা খালি চলছি। নবীর প্রেমিক বলে বলবেন না, যুবক আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী যে কাজটা নিয়েছেন এখানে ভাই বাপ কষ্ট করে কাজ দেখিয়ে দিয়ে দায়িত্ব দিয়েছে বাবাটিকে, বলেন বাবা এই কাজটা দেখে ও বাবার তসবিহ করে বাপকে ভালোবাসি, বাপকে ভালোবাসি, বাপকে বাবাজি বাবাজি বাবাকে ভালোবাসি, নবী কাছে চুমো খাচ্ছে। বাপের দেখেন সব সর্বনাশ হয়ে যাবে। বলে আরে এখানে বসে আপনাকে রাগ করছেন, হাজার দ্বারা তসবিহ 100 টাকা, হাজার দ্বারা তসবিহ প্রত্যেক টাকারে আব্বাকে ভালোবাসি, আব্বাকে ভালোবাসি, আব্বাজি চুমো খেয়েছি। তো বাপ গলা জড়িয়ে ধরবে, দেখ আর গলা জড়িয়ে ধরবে তো কি করবে? পিঠ কাটবে না, পিঠ কেটে দেবে কেন? তো নবীকে ভালোবাসে, নবীর কাজটা যে কাজের জন্য নবী পাক থেকে সে কাজটা নিতে পারলাম না। নবী নামিয়ে ছোট খেতে হয়ে গেল, নবীর তরিকার সঙ্গে কোনো উদ্ভব নেই। এই সেই মেহনত দোস্ত, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, উকিল সাহেব, মাস্টার সাহেব, ছাত্র, শিক্ষক, গ্রামের মানুষ, শহরের মানুষ, বাদশাহ, ভিখারি, মেয়ে ছেলে, বেটা ছেলে, গরিব ধনী, সবকে বলা হচ্ছে এই কাজটা নবীওয়ালা কাজকে বুকে করে নিয়ে গোটা দুনিয়ায় আমরা ছড়িয়ে পড়ি। এই কাজ নিয়ে আমাদের চলতে হবে, এই কাজটা আমাদের করতে হবে। নিজেদের গোনা যেগুলো হয়েছে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, অন্যান্য ভাইদেরকে কারোর উপরে ঘৃণা না করিয়ে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। শরাবকে ঘৃণা করো, শরাবীকে নয়। চুরিকে ঘৃণা করো, চোরকে নয়। ঘৃণা করে রুগীকে নয়। আমার ভাই রব হয়েছে, ভাই তো আমার রোগ শুনে যাক, ভাই সেরে আসুন। আমার মায়ের ক্যান্সার, মা তো আমার রোগ শুনে যাক, মা সেরে আসুন। তো আমার ইমানওয়ালা ভাই অন্যায় কাজ করেছে, ইমানওয়ালা ভাই তওবা করলে ওলি হয়ে যাবে। ইমানওয়ালা ভাই শরাব খেয়েছে, তওবা করলে ওলি হয়ে যাবে। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই জন্য সবাই দলে দলে ঘরে ঘরে যাবো, সবাই কাছে গিয়ে খোঁচামত করবো, দাদা না, ভাই না, মালিক না, সোনা না করে সবকে আমাদের সঙ্গে জুড়বো। আর সবার উপরে ভালো ধারণা রাখবো যে আমার থেকে এই মানুষটা পরে এসেছে, তওবা করলে অনেক আগে বেড়ে যাবে। ইব্রাহিম আযম রাহমাতুল্লাহ আলাইহি চুরি করতেন, ছাদে উঠেছে, কোরআন পড়েছিল একজন, আলাম ইয়ালিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমান আনার জন্য সে সময় কি এখন আসেনি যে তার দিল আল্লাহর ভয়ে কেঁপে উঠবে? তওবা করেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। এটা আল্লাহ তাআলার বাক্যে আছে দোস্ত, কে কারা প্রথম জীবন আমাদের শুরু করে আল্লাহর ওলি হয়েছে। আর এই মেহনতের দ্বারা অনেক আমার ভাইরা এরা এই আল্লাহর ওলি হতে চলেছে। এই ওলি বানানোর লোক হাজারো নামাজি হবে, হাজারো তাহাজ্জুদ গুজার হবে, জি হাজারো মানুষের মুখে দাঁড়িয়ে আসবে, হাজারো মানুষের মাথায় টুপি উঠবে। এই কাজ আমরা আজীবন করবো জি। এখন যে যেখানে জায়গা পাচ্ছে নিজেরা বসে পড়ুন, আর কয়টা কথা শুনে দোয়া করে আল্লাহর কাছে খুব টেনে দোয়া করে আর তারপরে যাবো। আর নিয়ত করে নি জীবন ভরে যতদিন বেঁচে থাকবো মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবো, হেসে কথাবার্তা বলবো, লেনদেনের মতো সততা অবলম্বন করবো। শেষমেশ কথা মানুষের উপকার করতে পারি না পারি কারণ